বেসিক কেমিস্ট্রির আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের সেই আলোচ্য টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কারণ কেমিস্ট্রিতে ইলেকট্রন বিন্যাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে আজকের ভিডিওতে আমরা ইলেকট্রন বিন্যাস কীভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে আমাদেরকে জানতে হবে প্রধান শক্তিস্তর সম্পর্কে এবং উপশক্তিস্তর সম্পর্কে। আচ্ছা, প্রধান শক্তিস্তরকে আমরা জানি যে প্রধান শক্তিস্তরকে M দ্বারা প্রকাশ করা হয় এবং উপশক্তিস্তরকে প্রকাশ করা হয় L দ্বারা। আচ্ছা, প্রধান শক্তিস্তরে n = 1 হলে, n এর মান যদি 1 হয় তাহলে সেটা হয় প্রথম শক্তিস্তর। এখানে n টা হচ্ছে প্রধান শক্তিস্তর বা অরবিট এবং L টা হচ্ছে উপশক্তিস্তর বা অরবিটাল। n = 1 হলে, অর্থাৎ n এর মান 1 হলে সেটা হয় প্রথম শক্তিস্তর বা ক্যাশেল। n = 2 হলে সেটা হয় দ্বিতীয় শক্তিস্তর বা এল শেল। n = 3 হলে সেটা হয় তৃতীয় শক্তিস্তর বা এম শেল। n = 4 হলে সেটা হয় চতুর্থ শক্তিস্তর বা এন শেল। আচ্ছা, এর প্রধান শক্তিস্তরগুলো জানলাম। এবার আমরা একটু অরবিটাল সম্পর্কে জানি। তো অরবিটালগুলো কি? সেগুলো হচ্ছে উপশক্তিস্তর, প্রকাশ করা হয় L দ্বারা। চারটা অরবিটাল, সেটা কি? S P D F। S = 2, অর্থাৎ S অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। P = 6, অর্থাৎ P অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। D তে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে এবং F অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। তবে F এর সর্বোচ্চ 14টা, মানে S এর কমও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ 14টা। S এর সর্বোচ্চ 2টা, কমও থাকতে পারে। ঠিক এরকম ভাবে সবকটাতে এরকম সর্বোচ্চ থাকতে পারে এই ফিগারে। তাহলে এবার আমরা অরবিটাল সম্পর্কে জানলাম এবং কোন অরবিটালের সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে সেটাও জানলাম এবং প্রধান শক্তিস্তর সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে n = 1 হলে যে প্রথম শক্তিস্তর, প্রথম শক্তিস্তরে কয়টা উপশক্তিস্তর আছে? n = 1 হলে প্রথম শক্তিস্তর উপশক্তিস্তর আছে একটা। n = 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, আর এই দ্বিতীয় শক্তিস্তর উপশক্তিস্তর আছে দুইটা। তৃতীয় শক্তিস্তরে আছে তিনটা এবং চতুর্থ শক্তিস্তরে আছে চারটা। এবার আমরা দেখব সেই উপশক্তিস্তরগুলো কি কি। প্রথমে আসি আমরা প্রথম শক্তিস্তরে। আচ্ছা, প্রথম শক্তিস্তরে n এর মান হচ্ছে 1, তার মানে 1 দিয়ে শুরু হবে, লিখলাম আমরা 1। আচ্ছা, এবার আমরা শুরু থেকে চলে যাব। যেমন প্রথম অরবিটাল কি আছে? S, তাহলে আমরা কি আনবো? 1s। প্রথম শক্তিস্তরে একটি উপশক্তিস্তর আছে আর সেটা হচ্ছে 1s। এবার আমরা চলে যাব দ্বিতীয় শক্তিস্তরে। দ্বিতীয় শক্তিস্তরে n এর মান কত? 2। দ্বিতীয় শক্তিস্তরে উপশক্তিস্তর কত আছে? দুইটা এবং দ্বিতীয় শক্তিস্তর শুরু হবে 2 দিয়ে, তার মানে 2, লিখলাম 2 2। আচ্ছা, এবার আমরা প্রথমে কি আনবো? S, এরপরে কি আনবো? P। দ্বিতীয় শক্তিস্তর উপশক্তিস্তর আছে দুইটা, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। এবার আমরা তৃতীয় শক্তিস্তরে আসি। তৃতীয় শক্তিস্তর শুরু হবে 3 দিয়ে, 3 3 3। তাহলে আমরা কি আনবো? শুরুতে আনবো S সিরিয়ালে, তারপর আনবো P, তারপর আনবো D। তাহলে তৃতীয় শক্তিস্তরে উপশক্তিস্তর আছে 3টি, 3s 3p এবং 3d। এবার আমরা চতুর্থ শক্তিস্তরে যাই। 4 দিয়ে শুরু হবে, তার মানে 4 4 4 4। প্রথমে আনবো কি? S, 4s, তারপরে P, 4p, তারপরে D, 4d, তারপরে হচ্ছে F, 4f। তাহলে চতুর্থ শক্তিস্তরে উপশক্তিস্তর আছে 4টা, 4s, 4p, 4d এবং 4f। তাহলে আমরা প্রধান শক্তিস্তর এবং উপশক্তিস্তর সম্পর্কে ধারণা নিলাম। এবার আমরা ইলেকট্রন বিন্যাস করব। শুরুতে আমরা একটা মৌল নাম সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ এই 11টা ইলেকট্রন সোডিয়ামের কোন কক্ষপথে কয়টা আছে সেটাই আমরা কন্ট্রোল করে দিব। আর সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পরমাণুর ইলেকট্রনগুলা পরমাণুর কোন কক্ষপথে কতটা বিন্যস্ত হবে সেটাই কিন্তু ইলেকট্রন বিন্যাস। তো আমরা দেখব যে সোডিয়াম পরমাণুতে যে 11টি ইলেকট্রন আছে সেই 11টি ইলেকট্রন কোন উপশক্তিস্তরে কিভাবে বিন্যস্ত থাকে এবং কোন উপশক্তিস্তরে কয়টা করে থাকে সেটা আমরা দেখব। তো শুরুতে আমরা আনবো প্রথম শক্তিস্তর, প্রথম উপশক্তিস্তর।
তো প্রথম শক্তি স্তর কি আছে 1s, শুরুতে আমরা 1s আনলাম। আচ্ছা, এবার s এর সর্বোচ্চ ইলেকট্রন কটা থেকে 2টা, আমরা দিয়ে দিলাম 2টা। প্রথম শক্তি স্তরের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় শক্তি স্তর আনি। দ্বিতীয় শক্তি স্তর উপর শক্তি স্তর কটা 2টা, আমরা নিয়ে আসলাম 2s এবং 2p। 2s 2p। s এর সর্বোচ্চ কটা থেকে 2টা, দিয়ে দিলাম 2টা। p তে থেকে কটা 6টা, দিয়ে দিলাম 6টা। এবার আমরা একটু গণনা করি। 2 2 4, 4 আর 6 10। তো আমার টোটাল ইলেকট্রন ছিল 11টা, তার মধ্যে অলরেডি কিন্তু আমার 10টা দেওয়া হয়ে গেছে। তো আমার ইলেকট্রন আছে একটা। এবার আমি তৃতীয় শক্তি স্তরে আনবো। তৃতীয় শক্তি স্তরে আমি কি আনলাম 3s আনলাম। 3s 3p 3টাই আনতে হবে, কিন্তু আমার ইলেকট্রন আছে মাত্র একটা, এই জন্য আমি 3টা নেইনি, শুধুমাত্র 3s আনলাম। তাহলে এই পর্যন্ত আছে আমার ইলেকট্রন 10টা দেওয়া হয়ে গেছে। ইলেকট্রন ছিল 11টা, ইলেকট্রন বাকি আছে কয়টা একটা। তাহলে 3s এ কয়টা হবে 3s এ হবে একটা ইলেকট্রন। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা আরেকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি। এবার আমরা ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস করি। ক্লোরিন 17। এই 17টা ইলেকট্রন, ক্লোরিন পরমাণুর 17টা ইলেকট্রন ক্লোরিন পরমাণুর কোন কক্ষপথে বিন্যস্ত আছে সেটা আমরা দেখব। তো শুরুতে আমরা কি আনবো, প্রথম শক্তি স্তর কি আনবো 1s। কয়টা আছে 2টা। এরপর আনবো কি 2s এবং 2p। s এর সর্বোচ্চ করা থাকে 2টা, p তে সর্বোচ্চ করা থাকে 6টা, 10টা হয়ে গেল। এরপর আমরা কোন আনবো 3s এবং 3p। 3s আনলাম, 3p এবং 3d, পরে 3টা আনলাম। আচ্ছা, এই পর্যন্ত করা হয়ে গেছে 10টা। 3s এর সর্বোচ্চ করা থাকে 2টা, আমরা দিয়ে দিলাম। তার মানে করা হয়ে গেল 10 আর 2 12টা হয়ে গেল। আচ্ছা, এবার p তে সর্বোচ্চ করা থাকে 6টা, কিন্তু আমার ছিল 17। 17তে আমি দিয়ে দিয়েছি কত 12। 17 মাইনাস হচ্ছে 12, 5। ইলেকট্রন রইল কটা 5টা। তো এই পর্যন্ত 10, এখানে 2টা, 12টা। তো এখানে কটা হবে 5টা। 6টা পর্যন্ত দিতে পারবো, পিতে দিয়ে দিলাম 5টা। তাহলে ডিতে কি ইলেকট্রন, ডিতে যেহেতু ইলেকট্রন নাই, তাহলে ডি অরবিটালে আনার দরকার নেই। এটা হচ্ছে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো এই নিয়মে, এই নিয়মের মাধ্যমে আমরা 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এইবার তোমাদের একটা কাজ দেওয়া থাকবে, সেটা হলো তোমরা অ্যালুমিনিয়াম 13 এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে তোমরা বলবা যে অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবা, করার পর শেষ শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে লাস্টে আসবে 3 এর স্তর আসবে, এই 3 এর স্তরে টোটাল কতটা ইলেকট্রন আছে সেটাই তোমরা ইলেকট্রন বিন্যাস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ইলেকট্রন বিন্যাসের এই পর্যন্ত, এই নিয়মে 1 থেকে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করা যায়। তবে ইলেকট্রন বিন্যাসের আরো দুটো ব্যতিক্রম নিয়ম আছে, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সেই ব্যতিক্রম নিয়মগুলো দেখাবো। আজকের মতো এখানে শেষ করব। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।